চাই, পুকুর আমাদের ফেরত চাই, ফেরত চাই, পুকুর আমাদের ফেরত চাই, ফেরত চাই। 300 বছরের পুকুর বাগানাইটের এই পুকুর, এবং এই বাগানাইটি গ্রামের একমাত্র পুকুর, এবং এই পুকুরে স্নান করতেন এলাকার আবাল বৃদ্ধ বনিতা। সর্বসাধারণের ব্যবহার করা এই পুকুর, এবং এই পুকুরে কিন্তু ঘাট ছিল, এবং সেই ঘাটও রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারিভাবে সেই ঘাট কিন্তু নির্মাণ করে দেওয়া হয়েছিল এলাকার মানুষের এই পুকুর ব্যবহার করার সুবিধার জন্য। এই পুকুর দেখেই কিন্তু প্রমোটার রায়গাছির শরীফ মিদ্দে কিন্তু এই পুকুরটিকে কিনেছেন। তারপরে পুকুরের পাঁচিল দিয়ে পুকুরের ঘাট বন্ধ করার কয়েকবার তিনি চেষ্টা করেছেন, কিন্তু গ্রামের মহিলারা মানববন্ধন করে এইখানে কিন্তু দাঁড়িয়ে যেতেন। তাদের একটাই আবেদন, তারা তো পুকুর নিয়ে নিচ্ছেন না, তারা শুধু পুকুরটুকু ব্যবহার করবেন, তাদের এইটুকু তাদের দাবি, তাদের এইটুকু তাদের আকুতি। এখানে আর কোনো পুকুর নেই, এখানে জলের সমস্যা, এখানে টিউবওয়েল থেকে আর্সেনিক ওঠে, নানা রকম কারণে গ্রামের মানুষ আবাল বৃদ্ধ বনিতা তারা কিন্তু গ্রামের মানুষ সর্বসাধারণের জন্য এই পুকুর, এবং এখানে তারা পুকুর ব্যবহার করতেন। সেই পুকুরের ঘাট কিন্তু বন্ধ করে দেওয়া হলো। ঠিক আপনারা দেখেছেন যে গতকাল রাজারহাট থানার বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন রেখে, প্রচুর মহিলা পুলিশ রেখে এখানে কিন্তু সেই পাঁচিল কিন্তু দেওয়া হলো। ঠিক অস্কার ওয়াইল্ডের স্বার্থপর দৈত্যের গল্পের খানিকটা পুনরাবৃত্তি। কিন্তু এই গ্রামের মহিলারা এবং এই গ্রামের মানুষজন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এই পুকুর রক্ষার জন্য। পুকুরের ঘাট পুনরায় যাতে খোলা হয় তার জন্য তারা আইনের দ্বারস্থ হচ্ছেন। শুনে নিন তাদের বক্তব্য, তারা কি বলতে চান এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, শুনে নিন সরাসরি তাদের কাছ থেকে। আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা বিষ্ণুপুর বাগানাটি গ্রামবাসীবৃন্দ এবং পুকুর বাঁচাও কমিটির পক্ষ থেকে গতকালকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় আমরা মর্মাহত, আমরা গ্রামের মানুষ আমরা মর্মাহত। যে পুকুরটি নিয়ে আমরা আন্দোলন করছি, এই পুকুরটা CSRS এবং LRA এখনও পর্যন্ত রেকর্ডভুক্ত। সেই পুকুরকে জোরপূর্বে আটকে দিল। আমাদের কাছে পুলিশ এসে বলল যে অর্ডার আছে, কোর্টের অর্ডার আছে। আমরা, আমার ওয়াইফ, আমার ভাই অর্ডারের কপি চাইলো, কিন্তু পুলিশ অর্ডারের কপি তাদের হাতে দেয়নি। রাত 9:30টার সময় থানায় থেকে সেই কপি তুলে আনতে হয়েছে। আমরা সেই কপি রাত 9:30টার সময় থানা থেকে তুলে এনেছি, এবং সেই কপি আপনাদের সামনে দেখাচ্ছি। এই কপি আমরা কপি তুলে আনার পরে আমরা আমাদের লয়ারের কাছে পাঠিয়েছি। লয়ার দেখে বলেছে এটা কোনো গাঁথার পারমিশন নেই, এতে গাঁথার পারমিশন নেই। রাজারহাট, আমরা দেখছি যে রাজারহাট থানার পুলিশের একাংশ প্রবাহিত করে আইসিকে দিয়ে দাঁড় করিয়ে রেখে জোরপূর্বে, কালকে মহিলারা প্রচণ্ড আপত্তি করেছে, তা সত্ত্বেও মহিলা পুলিশ অন্তত 150 থেকে 200 পুলিশকে দাঁড় করিয়ে দিয়ে এখানে জোরপূর্বে গাঁথনি করে দেওয়া হয়েছে। আমরা এভাবে হয় না। পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের সরকারের নীতি, ঘোষিত নীতি যে পুকুর এবং জলাজমি ভরাট করা যাবে না, পাঁচিল দেওয়া যাবে না, এবং যে পুকুর দীর্ঘ 150, 200, 300 বছরের পুকুর সাধারণ মানুষ ব্যবহার করে, সেই পুকুর পাঁচিল দিয়ে ঘেরে দেওয়া যায় না, গেট দেওয়া যায় না। সামান্য একটা 8-10 ফুটের একটা গেট ছিল, সেই গেটটাকে কিছু অসাধু প্রমোটার ব্যবসায়ী তারা এই গেটটাকে বন্ধ করে দিল। কালকে জোরপূর্বে পুলিশকে দিয়ে এই কাজ করলো। আমরা মনে করি গণতন্ত্রকে হত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, পরিবেশ নষ্ট করেছে, পরিবেশ দূষিত করেছে এই সমাজটাকে। তাই এই অসাধু ব্যবসায়ী, অসাধু প্রমোটার, অসাধু জমি ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা বাগানহাটি পুকুর বাঁচাও কমিটির পক্ষ থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন আমাদের থামবে না। আমরা আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, কলকাতা হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে
এই কেস চলছে, যার কেস নাম্বার 1837। বারাসাত কোর্টে এই কেস চলছে, যার কেস নাম্বার 538। তো সেই কেস পেন্ডিং রেখে যখন এই অর্ডারটা নিয়ে আসে, আমি বিবাদী পক্ষ আব্দুল সামাদ আলী আমাকে না জানিয়ে, আমাকে কোনো রকম নোটিশ না জারি করে এই অর্ডার নিয়ে এসেছে। এই অর্ডারটি নিয়ে এসেছে, আমাকে অর্ডারের কপি আমার বাড়িতে পৌঁছায়নি। অর্ডারের কপি আমার বাড়িতে পৌঁছায়নি, এমনকি এই পুকুরের পাঁচিলেও সাঁটানো হয়নি। শুধুমাত্র পুলিশের কাছে এই অর্ডারের কপি ছিল। তাই আমাদের প্রবল আপত্তি যে আমরা বিবাদী পক্ষ, আমরা কেন জানলাম না সেই কোর্টের রায়। এই নোটিশ কি আপনাদের আগে দেওয়া হয়েছিল, বা এখানে কোথাও নিয়ম অনুযায়ী ঝুলিয়ে রাখা বা কোথাও এই নোটিশ লাগিয়ে দেওয়া এসব কিছু হয়েছে? না না, কোনো রকম নোটিশ ঝোলায়নি, কোনো রকম নোটিশ আমাকে দেয়নি। আমার আইনজীবীকেও কিছু জানায়নি, আমার আইনজীবীকেও কিছু জানায়নি। আপনারা আগে থেকে জানতেন না? না, এই কেসটা সম্পর্কে আমরা জানতাম না। আমার আইনজীবী যেটা বলেছে, হঠাৎ করে এসেছে। হ্যাঁ, আচমকাই এসেছে। বড়বাবু আমাকে ফোন করে করে ডাকছিল যে সামাদবাবু আপনি একটু থানায় আসুন, সামাদবাবু একটু থানায় আসুন। আমার আইনজীবী তিনি বললেন যে বিনা নোটিশে থানায় যাওয়া যাবে না। তাই আমি বড়বাবুর সঙ্গে দেখা করতে পারিনি। আমি বড়বাবুর কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমার তো আইনে পরামর্শ নিয়ে আমাকে চলতে হবে। বড়বাবুকে এটা ফিল করা উচিত ছিল। রায়রহাটের আমরা মনে করছি রায়রহাট থানার কিছু অসাধু পুলিশ তারা বড়বাবুকে প্রভাবিত করেছে এবং এখানে দাঁড় করিয়ে রেখে গাঁথনিটা করেছে। যে এই অর্ডারের কপিতে লেখা আছে বড়বাবুকে এখানে হচ্ছে আপনার এসে তদন্ত করে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে আজকে তারিখে, কিন্তু বড়বাবু এখানে আসেনি, তদন্তও করেনি। শীতে মহিলা পুলিশ এবং অগণিত পুলিশ এনে জোর পূর্বে মহিলাদের আপত্তি থাকা সত্ত্বেও এখানে এই পাঁচিল দিয়ে দিয়েছে। আপনারা এখন কি করবেন? আমরা এখন কোর্টের দ্বারস্থ হব এবং মহামান্য আদালতকে কালকে সমস্ত ফুটেজ দেখাবো। তাহলে কি আপনারা এই পুকুরের ঘাট আবার পুনরায় খুলে দেওয়ার জন্য আন্দোলন চালাবেন? আমরা আশাবাদী। পশ্চিমবঙ্গ সরকারের আইন, ভারতবর্ষ সরকারের আইনে যেখানে পুকুরকে ঘেরা যায় না, পুকুর খুলে রাখতে হয়। আমরা আশাবাদী এই পাঁচিল আমরা আবার ফের আইনের মাধ্যমে দ্বারস্থ হয়ে আইনের মাধ্যমে এই পাঁচিল আমরা খুলে দিতে পারবো। আমাদের আইনজীবী সেই আশ্বাসই দিয়েছে। এখন কোথায় যাচ্ছেন? এখন আমরা কোর্টে যাচ্ছি। খুব কষ্ট, যেটা কল নেই ওই জন্য আমরা এই পুকুরটা গোসল করি। আচ্ছা, শুনলো না তো কালকে জোর করে পুলিশের তদন্ত যেতে নিল। এখন কোথায় যাবেন তাহলে স্নান করতে? কোথায় যাবো? কোথায় যাবো ওই তো হচ্ছে সমস্যা। সমস্যা কোথায় যাবো? আমরা তো আমাদের কল নেই। ওরা লাঠি সোঁটা দিয়ে মেয়ে পুলিশ ঘাটের কাছে দাঁড়িয়ে আমরা বলছি তোমরা সরো, ওরা সরছে না। ওরা জোর করে বলে এই আমাদের কাছে এসে দাঁড়াও না। ওরা বলছে এখনো পুলিশ আছে, পুলিশ এক গাড়ি পুলিশ এসে বসে আছে, যেটি পাঁচিলটা ভেঙে দেয় কি কিছু বলে এক গাড়ি পুলিশ বসে আছে। সারা রাত থেকে ছিল, সারা পুলিশ ছিল। হ্যাঁ পুলিশ ছিল। তাতে কি আপনারা আতঙ্কিত এখানে পুলিশ রয়েছে বলে? না, আমাদের কোনো ভয় নেই। আমরা পুকুরের জন্য লড়বো, আমাদের কোনো ভয় নেই। এখনো আমরা লড়ে যাবো পুকুরের জন্য, যেন আমরা সঠিক বিচারটা পাই, যেন ফের এটা ভেঙে দেওয়া হয়, আমরা যেন ফের পুকুরে চান করতে পারি। আমরা নত হব না, কি পিছু হটবো না। আমরা যেরকম লড়ছি ওরকম লড়ে যাবো। আমরা কেন লড়বেন? কেন লড়বো না? একটা পুকুর আমাদের বাগানাটি একটাও পুকুর নেই কো, একটা পুকুর আমরা চান করি এখানে, তা আমরা লড়বো না? এতদিন 200 বছর ধরে আছে আমাদের এই পুকুরটা, আর আজকে বন্ধ করে দেবে? সেটা তো আমরা হতে দেবো না। আর সারা রাত পুলিশ এখানে পাহারা দিয়েছে, যদি আমরা এরকম ভেঙে দেই। এখনো আছে, কাল 2 গাড়ি ছিল, রাত 1টার সময় চলে গেছে, আবার 1 গাড়ি সারা রাত ছিল, এখনো আছে পুলিশ এখানে পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ, মনে করে যদি আমরা ভেঙে দেই, তাই জন্য পুলিশ এখানে দিয়ে রেখেছে। পুলিশ পাহারা দিচ্ছে? পুলিশ পাহারা দিচ্ছে এখানে। তাহলে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন? হ্যাঁ, চালিয়ে যাব। আমরা 7 দিন মতন দেখবো, আমরা সহজে ছাড়বো না। এত করে দিয়েছিল? সরকার থেকে ঘাট করে দিয়েছে, সরকার থেকে জব কার্ডের কাজ করে দিয়েছে, সেই পুকুর কেন আজকে বন্ধ হবে? সেটাই আমাদের বিচার চাই।